হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু 24/7 রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেল। তোমাদেরকে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানাতে চলে এলাম। তোমরা জানো যে এসএসসি জিডির একটা বড়সড় ভ্যাকেন্সি আমাদের ইন্ডিয়াতে কিন্তু ঘোষিত হয়েছে, যাকে আমরা কেন্দ্রীয় 8 বাহিনী বলতে পারি। যদিও এসএসসি জিডির মধ্যে 7টা বাহিনী ইনক্লুডেড, যার মধ্যে সিআইএসএফ, বিএসএফ, এসএসবি ইনক্লুডিং সমস্ত কিছুই আসছে। তো সেই যে কেন্দ্রীয় 8 বাহিনীর যে নিয়োগ আজকে হতে চলেছে, যার অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে গত 5ই সেপ্টেম্বর থেকে, চলবে 14ই অক্টোবর অবধি। সেখানে ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেকের একটা প্রবলেম হচ্ছে এবং সেই সমস্যাটা তোমরা আমাদেরকে জানিয়েছো। তো আমরা ভাবলাম যে চলো এর উপর একটা ছোট্ট ইনফরমেটিভ ভিডিও তোমাদেরকে করে, যাতে করে এই প্রবলেম থেকে তোমরা সুরাহা পেতে পারো। দেখো, এই কেন্দ্রীয় 8 বাহিনীতে আমাদের পশ্চিমবঙ্গের যারা যারা বাসিন্দা আছো, মেনলি পশ্চিমবঙ্গের বাসিন্দারা এই সমস্যার সম্মুখীন, যারা কিনা ওবিসি ক্যাটাগরির। কি সমস্যা? তোমরা জানো যে আমাদের পশ্চিমবঙ্গে 2010 সালের পর যারা, মানে 2010 সাল থেকে যারা যারা ওবিসি, তাদের ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, প্রায় 5 লাখ ওবিসির ক্যান্সেলেশন এসছে এবং সেই নিয়ে কিন্তু রাজ্য মামলা করেছে এবং যেটা হাইকোর্ট বাতিল করেছিল 5 লাখ ওবিসির সার্টিফিকেশন, সেটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে মামলা হয় এবং সুপ্রিম কোর্ট তারিখ পে তারিখ দিয়ে চলেছে। এবং সেখানে দাঁড়িয়ে গত 13/9/2024 এই ওবিসি কেসটা ওঠার কথা ছিল সুপ্রিম কোর্টে, কিন্তু সুপ্রিম কোর্ট কি করলো, সেই কেসটাকে নিয়ে চলে গেল 18/10/2024-এ। সুপ্রিম কোর্ট এটা করতেই পারে, কারণ সুপ্রিম কোর্ট বলো না, যে কোনো কোর্টেই এই তারিখ পে তারিখের গল্পটা ভারতবর্ষে আরামসে চলে। কিন্তু রিসেন্টলি আমরা দেখি যে মুখ্যমন্ত্রী এবং তার তরফ থেকে একটা বার্তা যায় যে এই বিষয়টা খুব তাড়াতাড়ি সমাধান করার, কারণ ওবিসির যে এই ক্যান্সেলেশন সার্টিফিকেট ক্যান্সেলেশন হয়েছে, হাইকোর্ট যেটা জানিয়ে দিয়েছে, তার দরুন প্রচুর ছাত্রছাত্রী বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। তো সেই কারণেই দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্ট আবার সেটাকে বিবেচনা করে দেখা যাচ্ছে 30/9/2024-এ ডেট দিয়েছে শুনানির। আশা রাখা যায় 30/9/2024-এই এই ওবিসি সংক্রান্ত কেসের শুনানি আসবে এবং সেখানে একটা ফলপ্রসূ রেজাল্ট আমরা পাবো। কিন্তু হ্যাঁ, সবটাই ভবিষ্যতের গল্প, ফিউচারের গল্প। কিন্তু এখন তো তোমাদের ভাবতে হবে ফর্ম ফিল আপ, এবং যারা যারা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট আছো তারা একটা বিশাল সমস্যার সম্মুখীন, এবং তারা ভাবছো যে তোমরা কি ওবিসির মানে যারা যারা রয়েছে তারা কি এসএসসি জিডির ফর্ম ফিল আপ করতে পারবে? কারণ এসএসসি জিডিতে পশ্চিমবঙ্গ থেকে প্রায় 6694টা সিট আছে পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে। তো সেখানে দাঁড়িয়ে তারা কি ফর্ম ফিল আপ করতে পারবে? যদি বা করে ওবিসি হিসেবে, তাহলে কি সেটা রিজেক্টেড হবে? কি হবে তাদের ভবিষ্যৎ? চলো আজকে সেটা নিয়ে আলোচনা করে নেওয়া যাক। দেখো, জেনারেলি তোমাদের গুজব যেটা বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে, তোমাদের বন্ধু বান্ধব মহল বা আদার সব জায়গাতে, যে না না তোরা ফর্ম ফিল আপ তো করতে পারবি না, ফর্ম ফিল আপ যদিও বা করি সেটা রিজেক্ট হয়ে যাবে। তো এটা নিয়ে চিন্তায় রয়েছে, দীর্ঘদিনের খাটনি, পুলিশের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ স্পেশালি, এবং কেন্দ্রীয় পুলিশের একটা বড়সড় ভ্যাকেন্সি, একটা লিউকারেটিভ পোস্ট বলতে পারো, সেখানে দাঁড়িয়ে একটুর জন্য শুধুই কাস্ট, শুধুই ওবিসির জন্য হবে না। তো তাদের উদ্দেশ্যে বলি, চিন্তা ভাবনার কিচ্ছু নেই বাবা, মন দিয়ে তোরা প্রিপারেশন নে, মন দিয়ে তোরা ফর্ম ফিল আপ কর, কোনো অসুবিধা হবে না। শুধু একটা জিনিস তোদেরকে করতে হবে, তাহলেই সমস্ত সমস্যার সমাধান হতে পারে এই মোমেন্টে দাঁড়িয়ে। কারণ হ্যাঁ, তোদের মানে এটা ঠিক যে 30/9/2024-এর ডেট দিয়েছে ঠিকই সুপ্রিম কোর্ট, হতেই তো পারে আবার ওটাকে তারিখ পে তারিখে লাগিয়ে দিল সুপ্রিম কোর্ট। সেক্ষেত্রে 14ই অক্টোবর তখন মানে ফর্ম ফিল আপ হবে কি হবে অনেক সমস্যা, এবং এই সময় ফর্ম ফিল আপ করাটাও ঠিকঠাক। তো আমি বলবো তোমরা আরামসে ফর্ম ফিল আপ করো, রিজেকশনের কোনো গল্প হবে না। তবে একটা জিনিস তোমাদের করতে হবে, সেটা হচ্ছে ওবিসি এই নন ক্রিমিলিয়ার বা এনসিএল সার্টিফিকেটটা বের করতে হবে। এই এনসিএল সার্টিফিকেট কে দেয়? তোমাদের এনসিএল সার্টিফিকেটটা জেনারেলি জারি করে থাকে ডেপুটি কমিশনার, ডেপুটি কালেক্টর বা বলতে পারো এসডিও এরা। কিন্তু মুখ্যমন্ত্রীর 9ই সেপ্টেম্বর যে প্রশাসনিক বা বলতে পারো যে সাংবাদিক বৈঠক করেছেন, সেখানে তিনি জানিয়েছেন যে অনেক জায়গায় এটা পশ্চিমবঙ্গে হচ্ছে, তারা দিচ্ছে না ঠিক মতো ভাবে। তো এটা আশা রাখা যায় মুখ্যমন্ত্রীর বার্তার পরে সবাই দিতে থাকবে। তোমরা যে যে জায়গা থেকে ওয়েস্ট বেঙ্গলে বিলং করো, এনসিএল সার্টিফিকেট বা নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট, নন ক্রিমিলিয়ার কাকে বলে? যারা ওবিসি ক্যাটাগরির কিন্তু বার্ষিক আয় 8 লাখের কম, তারা নন ক্রিমিলিয়ারের মধ্যে পড়ছো। তো সেই সার্টিফিকেট যদি তুমি বের করে নিতে পারো ন্যাশনাল লেভেলে, তাহলে কিন্তু আর চাপ থাকবে না কোনো ক্ষেত্রে, তুমি ওবিসি হিসেবেই ট্রিটেড হতে পারবে, সেক্ষেত্রে সমস্যা নেই। তবে
যদি সেটা তুমি না বের করো তাহলেও তুমি ফর্ম ফিল আপ করতে পারো, এবং সেখানেও তোমার একটা প্রশ্ন থাকছে স্যার আমি বের করতে পারছি না, কারণ দেখো এটা ডিপেন্ড করছে তুমি যে জায়গায় রয়েছো সেখানকার যে প্রশাসনিক অধিকর্তা রয়েছেন তাদের ভাবনা চিন্তা মনোবৃত্তি অনেক কিছুর উপরে ডিপেন্ড করে, বোঝোই। তো সেখানে দাঁড়িয়ে তারা ভাবছে তবে দেবে কবে দেবে অনেক সমস্যা, কিন্তু তার জন্য তো এসএসসিজিডির ফর্ম ফিল আপের ডেট আর পিছিয়ে যাবে না, 14 অক্টোবর লাস্ট ডেট। তো সেখানে দাঁড়িয়ে একটা কথা বলতে পারি, যদি নাও বেরো তাতেও তুমি কিন্তু তোমার কোনো চাপ নেই, তুমি ফর্ম ফিল আপ আরামসে করবে। ওবিসি হিসেবে যদি করে থাকো সেক্ষেত্রে যদি বাতিল হয়ে যায় সেটা কিন্তু তুমি বাতিল হবে কি হিসেবে, ওবিসি হিসেবে, কিন্তু তুমি তখন জেনারেল ক্যাটাগরিতে পড়বে। তুমি জেনারেল হিসেবে আরামসে এক্সাম দিতে পারবে। হ্যাঁ, কম্পিটিশনটা তখন ওবিসিদের সাথে থাকছে না, তখন জেনারেলদের সাথে বা আনরিজার্ভ ক্যাটাগরির সাথে থাকছে, ঠিক আছে? তাই পরীক্ষা বাতিল হবে এমনটা নয়। যারা বলছে, যারা তোমাদেরকে কানাঘুষো শুনছো বিভিন্ন জায়গা থেকে, যেটা হয় আর কি গুজব, তো সেই রিউমার বা গুজবে কান নয়। পড়াশোনার মতো জারি থাকুক, ফর্ম ফিল আপ আরামসে করো। তুমি শুধু করার আগে একটা কথাই বলবো যে এনসিএল সার্টিফিকেটটা বের করে নাও, সেটা সবচেয়ে বেটার হয়। এখনো অনেকটা সময়, আজকে আমাদের সেপ্টেম্বরের মিডল, তো এখনো সময় আছে, 14 অক্টোবর, প্রায় 1 মাস সময় এখনো ফর্ম ফিল আপের। তো যারা মানে বের করোনি এনসিএল সার্টিফিকেট ওবিসি ক্যাটাগরির হয়ে, তারা বলবে এনসিএলটা বের করে নাও ইমিডিয়েটলি। কবের মধ্যে বের করবে? দেখো একদম ক্রুশিয়াল ডেট বলতে পারো 14 অক্টোবরের আগে বের করা হওয়ার দরকার। আমি বলবো এই মাসের মধ্যে বের করে ফেলো। মানে আমাকে অফিসিয়ালি বলতে হলে বলবো 14 অক্টোবরের আগে, বিফোর 14 অক্টোবর। বাট আমি তোমাকে দীপাঞ্জন দাদা হিসেবে যদি বলতে পারো, দীপাঞ্জন স্যার হিসেবে যদি বলতে চাও, তাহলে আমি বলবো যে অবশ্যই ভাবে এই মাসের মধ্যে বের করে নাও, কারণ তারপর দেখো পুজো চলে আসছে। এই ওয়েস্ট বেঙ্গলের পুজো মানে বুঝতেই পারছো, সমস্ত কিছু দপ্তরগুলো বন্ধ হয়ে যাবে। তো অত দেরি করার কোনো গল্প নেই, জাস্ট এর মধ্যে একটু উঠে পড়ে লেগে তোমার যে মানে তুমি যে এখান থেকে বিলং করছো সেখানকার যিনি আধিকারিক আছে তার কাছ থেকে এই এনসিএল সার্টিফিকেটটা নিয়ে নাও, নিয়ে তুমি ফর্ম ফিল আপ করো। তোমার মানে জেল ক্যাটাগরি হিসেবে দিতে পারো না, তুমি ওবিসি হিসেবে ট্রিটেড হবে সেক্ষেত্রে, ঠিক আছে? তো যারা চিন্তায় ছিলে, যারা ভাবনায় ছিলে আমি ওবিসি, আমার হয়তো বাতিল হয়ে গেছে ওবিসির ব্যাপারটা, 5 লাখের ওবিসির মধ্যে পড়ছো, তাদের ক্ষেত্রে কি হবে বলবো, চিন্তার কিচ্ছু নেই। আরামসে তুমি ফর্ম ফিল আপ করো, মন দিয়ে পড়াশোনাটা করো, এগুলো না ভেবে। হ্যাঁ, তবে আবারও বলছি, এনসিএল সার্টিফিকেট যারা বের করোনি তারা অবশ্যই এই নন ক্রিমি লেয়ার সার্টিফিকেটটা বের করে নাও, তাহলে কিন্তু তুমি ওবিসি হিসেবে ট্রিটেড হবে। আর যদি নাও বের করো তাতেও চাপ নেই, তাহলে কিন্তু তুমি সেক্ষেত্রে জেনারেল হিসেবে ট্রিটেড হবে, সেক্ষেত্রে হয়তো ওবিসি হিসেবে তুমি ট্রিটেড হবে না তখন, ঠিক আছে? হ্যাঁ, এবার এটা কখন বাতিল হবে, তুমি পরীক্ষা দিতে গেলে সেখানে বাতিল নেই, তুমি সমস্ত কিছু দেবে, যখন তোমার ডিভি হবে অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেই টাইম পিরিয়ডে এটা দেখা হবে। এবং সেক্ষেত্রে এই ঘটনাটাও মানে এটা তো তুমি ইচ্ছাকৃতভাবে করেছো, ভুল তথ্য দিয়েছো এমনটা তো নয়, এটা তো একদম রাজ্যের ঘটনাটা সবাই জানছে। তো সেখানে দাঁড়িয়ে তোমাকে অবশ্যই ওই ট্রিট করবে। যদি তোমার এনসিএল না বের করতে পারো, আমি বলবো বের করে নাও, চেষ্টা করলে হবে না এমনটা নয়, একটু চেষ্টা করো, আরামসে বেরিয়ে যাবে, তারপরে তুমি ফর্ম ফিল আপটা করো, ঠিক আছে? তাই চিন্তা নয়, এসএসসি জিডির জন্য দারুণ করে প্রিপারেশন, একটা ভালো ভ্যাকেন্সি আছে, 6694 ইজ নট আ ম্যাটার অফ জোক। এবং কেন্দ্র সরকারের চাকরি, যেটা প্রত্যেক বছর হচ্ছে, এবং লিউকারেটিভ স্যালারি, অ্যালাউন্সের সব কিছু থাকছে এই জবের ক্ষেত্রে। আর পশ্চিমবঙ্গের পুলিশের পরীক্ষা জানোই যে ওখানেও তারিখ পে তারিখ হয়ে যাচ্ছে, কারণ সেই এপ্রিল মে মাস নাগাদ ফর্ম ফিল আপ হয়েছে। এপ্রিল মাসে ফর্ম ফিল আপ, এখনও ডাব্লিউবিপির এক্সাম হয়নি, যদিও হওয়ার সম্ভাবনা মোটামুটিভাবে ডিসেম্বর মাসে। তো যাই হোক, সেটা তো রয়েছে, কিন্তু এই পরীক্ষাটা মিস করো না যারা মোটামুটিভাবে ইউআর ক্যাটাগরিতে 23 বছর বয়সের মধ্যে রয়েছে, 18 থেকে 23-এর মধ্যে, তারা অবশ্যই এসএসসি জিডির জন্য ফর্ম ফিল আপ করো। পাশে আমরা সব সময় ছিলাম, আছি, থাকবো। আর 24/7 বেঙ্গলি আছে, ছিল, থাকবে। এবং দীপাঞ্জন স্যার তোমাদের পাশে সব সময় ছিল, আছে, থাকবে। এবং তোমাদের এসএসসি জিডির জন্য হেল্পিংয়ের জন্য বলতে পারো একটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করে দিয়েছি। তোমরা যে নাম্বারটা বলছি সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাবে, অটোমেটেড দেখবে এসএসসি জিডির গ্রুপ জয়েনের লিঙ্ক চলে এসছে, জয়েন হয়েছো। নাম্বারটা লিখে নাও সবাই, 7908913089। আবারও বলছি 7908913089। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠিয়ে দেবে, দেখবে এসএসসি জিডির গ্রুপ জয়েনের লিঙ্ক কিন্তু পৌঁছে গিয়েছে তোমার কাছে, ওকে? আর তোমাদেরকে বলে রাখি যে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ এসএসসি জিডির ক্ষেত্রে অ্যাট প্রেজেন্ট কি করবে। অ্যাট প্রেজেন্ট তোমাদেরকে একটা জিনিসই বলবো যে তোমরা বাংলাতে তুমি পরীক্ষা দিতে পারো, তার জন্য বই খুঁজছিলে, বইটা কি বই পড়বে বুঝতে পারছো না, তোমাদেরকে বলবো 24/7 অ্যাপসে চলে যাও। জাস্ট অ্যাপসে গিয়ে স্টেট এক্সামে ক্লিক করবে, স্টেট এক্সামে ওয়েস্ট বেঙ্গল স্টেটে ক্লিক করে তুমি দেখবে তোমার কাছে পুলিশ যে সেকশনটা আসছে সেখানে তুমি চলে যাবে, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করলে ওয়েস্ট বেঙ্গলে গিয়ে তুমি এই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সেকশনে চলে যাও। দেখো এই সেকশনে গেলে তুমি এসএসসি জিডির ব্যাচ পেয়ে যাও, যেটা শুরু হচ্ছে। তবে আমি বলবো ব্যাচ ঠিক আছে, তার পাশাপাশি তুমি যেটা করতে পারো, আমাদের কার্তুজ যে বইটা নো ডাউটলি দারুণ বই,
একদম কমপ্লিট প্রিপারেশন হবে তোমার এই বইটার থ্রু দিয়ে। 333 টাকা দাম লেখাচ্ছে, এত টাকাও লাগবে না। একটা বিশেষ কোড আছে Y327S, Y327S কুপন কোডটা যেই ব্যবহার করে নেবে Y327S, দেখবে দামটা তোমার কমে গিয়েছে এবং কমে গিয়ে এসছে হচ্ছে তোমার হচ্ছে 321 টাকা। ঠিক আছে, তো তুমি অ্যাপস থেকে নিতে পারবে, এটা কোনো অসুবিধা নেই। যারা যারা মনে করছো অবশ্যই নিয়ে নিও, এবং যদি কোনো কোয়ারিজ থাকে বইটা কী ভরে নেবে কি না নেবে আমাকে ফোন কল করে নিতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো 7908913008। তবে হ্যাঁ, এই বইটা কিন্তু একদম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তো রয়েছে, তার সাথে সেকশনাল অর্থাৎ হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সব আলাদা আলাদা করে দেওয়া রয়েছে এই বইটার মধ্যে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে এরকমই একটা ইনফরমেটিভ সেশন এসএসসি জিডির জন্য তোমাদের সাথে এই চ্যানেলে RN24/7 রেলেভেন্ট পুলিশ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আর হ্যাঁ, এসএসসির জন্য স্পেশাল ক্লাস চাও নাকি চাও না, অবশ্যই প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তোমাদের কমেন্টের উপরে দাঁড়িয়ে কিন্তু এসএসসি জিডির জন্য বিশেষ ক্লাস আসতে চলেছে খুব শিগগিরই। আর যারা যারা এসএসসি জিডি দিচ্ছ তারা কিন্তু যে নাম্বারটা বললাম সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে গ্রুপ জয়েন হয়ে যাও। গ্রুপে কিন্তু অনেক ইনফরমেশন থাকছে, প্রতিদিন পিডিএফ থেকে শুরু করে ফ্রি পিডিএফ, ক্লাস নোটস এগুলো প্রোভাইড করা হচ্ছে। চলো, সি ইউ সুন, দেখা হচ্ছে এরকম একটা ইনফরমেশন নিয়ে নেক্সট দিনকে। থ্যাংক ইউ টু অল অফ ইউ। জয় তোমার হবে, বিশ্বাস মনের মধ্যে রেখে দিও। জয় হিন্দ, দেখা হচ্ছে নেক্সট সেশনে।